বেসিক্যালি গত আজকে দিয়ে 3টা ঈদ করলাম। 3টা ঈদের মধ্যে আজকের ঈদটা খুব একটু এক্সেপশনাল লাগতেছে। প্রথম ঈদ তো ধরতে পারি নাই বিকজ অফ ঈদের দিনে আমরা জাপানে পৌঁছাই। দ্বিতীয় ঈদ ঈদুল আজহা এটা আমরা করছি কিয়োটোতে, কিন্তু কিয়োটোতে খুব চীনা মানুষ পাই নাই কাউকে। মুখ বন্ধ করে গেছি, মুখ বন্ধ করে আসছি, কোনো আনন্দ উল্লাস ছিল না। পরের ঈদ করা হয়েছে ইসুমুরাতে, মাত্র 6 জন মানুষ একসাথে নামাজ পড়ছি। সেখানে কোনো ফিলিংস বোঝা যায় না আর কি, ঈদ করতেছে আমরা ইভিন আফটার ঈদ উল ফিতর। অ্যান্ড এই ঈদটার নামাজ খুব ভালো হয়েছে, কারণ মানুষ প্রায় কত হবে, 80 হবে, 70-80, ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন। So we enjoy this very much, and after Eidul Adha prayer we pray the Jumma prayer, and after that we are walking around the university campus, and then we walk out from the campus, and now we are to some extent this is look like the village, Japanese village. I enjoy this scenario, and there is a kaki tree and komola orange tree. It's very nice, but we could not eat because we did not find the owner of the trees. Okay. And this is memorable Eid for me in Japan. Thank you very much. Thank you. And now I'm going to our big boss. Boss, আপনার যে কিছুক্ষণ আগে কয়েন আপনার আপনি 120 কয়েন আপনি হারাচ্ছিলেন, একটু অনুভূতিটা জানান। এই কয়েনটা হারায় যাওয়ার পরে যে এটা ইউটিলিটি আরো বেড়ে গেছিল, এবং এটা আমি হাইস্ট ইউটিলিটি পাইলাম এখন চাটা খাওয়ার পরে। কিন্তু বস, আপনার মনের অনুভূতি একটু জানাবেন যখন ওই মেশিন থেকে আপনার এই কফিটা বের হচ্ছিল না? তখন মনে হচ্ছিল যে এটা সম্ভব না, এটা সম্ভব না। টাকাটা গেল, ঈদের দিন এরকম একটা ধরা খেলাম জাপান ধরা। And বস, আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন বস? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আজকে আমরা আসলে সত্যি খুব আনন্দিত যে আমরা কয়েকজন বাঙালি ভাই মিলে আমরা আমাদের ইউনিভার্সিটির পাশে বেড়াতে এসেছি। এটা আসলে আমাদের কাছে আমাদের দেশের যে গ্রাম অঞ্চল সেরকমটাই আমার কাছে লাগছে। এখানে সুন্দর ধান ক্ষেত, সবুজের সমারোহ, মনে হচ্ছে সবুজ শ্যামল বাংলায় আমরা হাঁটছি। আর আপনি যে প্রশ্নটি করলেন, আমার কাছে তখন অনুভূতিটি ছিল যে এরকম যে আমিও আমার 120 কয়েন নিয়ে দাঁড়িয়ে আছি, যে আমিও উনি পেলে আমি ইনসার্ট করব কয়েন এবং আমিও কফিটা খাবো। বাট ওনাকে দেখার পরে আমি সচেতনভাবে কয়েনটা নিজের পকেটে আবার চুপটি করে রেখে দিই, কারণ এরকম ধরা খেতে চাই না ঈদের দিনে। আসলে উনি বেসিক্যালি একজন রিস্ক অ্যাভার্টার্স ইকোনমিস্ট। হ্যাঁ, তাই মনে হয়েছে আমার কাছে। কিন্তু জেনে শুনে যখন 120-এর পরে আরও 120 কয়েন মেশিনটি খেয়ে ফেললো, তখন আসলে আমি মোটেই সেই পরিমাণ রিস্ক নিতে ইচ্ছুক ছিলাম না, কারণ আমার কাছে তখন এটা রেশনাল বিহেভিয়ার মনে হয়নি। তো সত্যিই আজকে খুব ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি আমাদের ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাই, আপনার ঈদের দিনের অনুভূতি? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে ঈদ মোবারক। ঈদ মোবারক জানানো হয়নি। ঈদ মোবারক সবাই জানাবে একসাথে। আমরা আসলে একটা নতুন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি কিছুক্ষণ আগে। আমরা একটা জাপানিজ ভেন্ডিং মেশিনে কয়েন ফুড করলাম, বাট দেয়ার ইজ নো কফি, সো উই আর ডিসঅ্যাপয়েন্টেড, বাট নাও উই আর এক্সাইটেড বিকজ উইথ দ্য হেল্প অফ জাপানিজ টেলিফোনে টাইম খরচ করলাম, and with the help of our Siddiq bhai, you can solve this. Now we are excited. এই শুনো, আমি ঈদ মোবারক জানাতে ভুলে গেছি সবাইকে। ঈদ মোবারক। আর বস? বস, আমার অনুভূতি একটাই, বাংলাদেশে ঈদে মানুষের বাড়িতে গেলে খাইতে দিত, এখানে কাকি খাওয়ার জন্য আসলাম, কিন্তু কাকি ফাঁকি দিল, শুধু দেখি গেলাম, খাতি পারলাম না। আহারে, এখন বস আর কার বস? আমার একটু আপনার অনুভূতি বলেন। আসলে প্রতিবারের মতো এবারও আমার একই রকম লেগেছে, যেহেতু সিঙ্গেল মানুষ, আমি বিয়ে সাথে করি নাই। তারপরে একটা এক্সেপশন কিছু মনে হয় না, কিন্তু গ্রামীণ পরিবেশে জাপানে আমার খুব ভালো লাগছে যে আমি খুব এনজয় করছি। এবং আমরা বাংলাদেশের প্রায় 6 জন আমরা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, মাস্টার্সে। এই 6 জনই আমরা আজকে ঈদের দিন ঘুরতেছি, যেটা আমাদের কাছে একটু এডিশনাল কিছু মনে হয়েছে, এবং আমরা খুব ভেরি এনজয় করছি। ঈদ মোবারক সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন এটা দেখার উপায় কি?